ও যুবক, কত ধরনের পাতা আছে দুনিয়ায়, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার কি এত প্রয়োজন পড়লো? বড়ই পাতা দিয়া কেন? দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই, কান দিয়া তুলা ঢুকাই, জিজ্ঞাসা করি নাক দিয়া কেন তুলা ঢুকাইছো? কই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়ারি, কত মায়া। আস্তে আস্তে করে এমন একটা সাবান বাছাই করে, কসকো সাবান। তাই সাবানটা দিয়া শরীর পরিষ্কার হয় বেশি, ফেনা উঠে কম। এই জন্য এটা দিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে গোসল দেওয়ায়। ও যুবকের দল, আজকের মতন পরিবেশ আমি বরিশালে কোনোদিন পাই নাই। আমার মনে হইতাছে মানুষগুলা যেন কবরের পারে যাইয়া দাঁড়ায়। এই মানুষগুলা বুঝি মারে হারায়া, এই মানুষগুলা বুঝি বাপেরে হারাইয়া, এই মানুষগুলা বুঝি আপন জনরে হারাইয়া মাহফিলে পাগলের মতো পয়সা রয়েছে, একটা মুখের মধ্যে হাসি নাই। এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলে উম্মত, রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। হে বন্ধুরে, আমার নবী বলে রূহ নেওয়ার সময় কষ্ট। রূহটা নেওয়ার আগে আসলে ধাউটা যখন মারবো রাফি ভাই, তখন কত বড় যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার চিন পাখি। ওয়াদের সাথে গজলটি মিলেনি। আর দেহ খাঁচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখ সাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব নয় বাতি ছাড়া মাটির ঘরে, সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি, পাপে ভরা সঞ্চাতুরি, জারি জুরি বাহাদুরি, পাপে ভরা সঞ্চাতুরি। মরণ মানে না রে, মরণ মানে না। হায় রে, কি দিয়া বুঝাইতাম মরণ কত কঠিন, কি দিয়া বুঝাইতাম মানুষ কবরে কত বড় অসহায়। ও আমার বয়স্ক বাবারা, দোকানে পয়সা কত মানুষ আপনার সঙ্গে চলছে ফিরছে, মসজিদে ইতিকাফ করছে। বন্ধুগুলা কই? বন্ধুগুলা কোথায় গেল? বন্ধু বন্ধুরে বলে যায়, কিন্তু মানুষ বড় স্বার্থপর। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিনের পর আর মনে রাখে না। মানুষ বড় বেঈমান, মানুষ বড় স্বার্থপর। নিজের আপন সন্তানটাই প্রথম 7 দিন গুরুস্থানে বাপের কবর জিয়ারত করে।
8 দিনের মাথায় আর বাপের কবরে যাওয়ার জন্য সময় হয় না। গত সপ্তাহে দেখলাম সিলেটের জমিনে মনে হয় 7 দিন পর্যন্ত ছোট একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যায় নাই। আজকে দেখলাম সে বাচ্চাটাকে পাওয়া গেছে, কাদাযুক্ত মাটির ভিতরে ছোট বাচ্চাটারে মাইরা দাফন কইরা রাখছে। মানুষকে হত্যা করা যে কত অন্যায়। এই আপনার সাউন্ড গুলো ওকে না, সেটিং করতে পারেন নাই, গলা খায়ালায় যাক আস্তে আস্তে করি, মানুষ হত্যা করা যাবে, কথা বলে মানুষ হত্যা করা যাবে। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা একটা গাড়ি দিয়ে মাইরে ফেলতেছে। 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলোর জন্য মানুষকে মেরে ফেলতেছে। আপনি জানেন হাদিসে কি বলছেন? হাদিসে বলছে কেউ যদি একটা লোকের হত্যা করে সেটা পৃথিবীর সকল মানুষকে হত্যা। এরপরে কি আমরা মানুষ হত্যা করব? এই জন্য এখানে যুবক ভাইরা অনেক এসেছেন। আমি বাইরে বলে যাই, মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে। 3 বছরের 4 বছরের বাচ্চাটারে মাইরা নিয়ে কাদাযুক্ত মাটির মধ্যে দাফন করে ফালাইয়া রাখছে। ছোট শিশু বাচ্চা পর্যন্ত হায়েনাদের কবল থেকে মুক্ত হতে পারছে না। কি জবাব দিবা? এই দেশের মধ্যে রহমত আসবে কেমনে? গজব তো আমরা নিজের হাতে ডাইকা আনতেছি, কথা কোন ঠিক না? গজব আমরা ডাইকা আনতেছি, গজব আমরা ডাইকা আনতেছি। ও যুবকের দল, গজব আমরা ডাইকা আনতেছি। এই জন্য বলছি বাইরে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখান নাই, ক্ষমতা দান করেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা কাইনা নিতে পারে কি পারে না? আল্লাহ আবার ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে কি পারে না? এই জন্য জয় পরাজয় একজন নির্ধারণ করে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, দুনিয়া তো লাভবান, আখিরাত তো লাভবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 1 নম্বর হলো আপনার ঈমানটাকে তাজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ঈমানটারে যদি তাজা করতে পারেন, একটা সেজদা দিলে লাভ হবে, 2টা সেজদা দিলে লাভ হবে। ঈমান যদি ঠিক না থাকে সারাদিন কপালে দাগ ফালাইলেও কোনো লাভ হবে না। ঈমান যার আছে সে কোনদিন আল্লাহর সাথে নাফরমানি করবে না। ঈমান যার আছে সে কোনদিন মানুষের হক মাইরা খাবে না। ঈমান যার আছে সে কোনদিন মানুষকে খুন করবে না। আল্লাহর হাবিব বলেন, আমি সব কবরে গিয়ে দেখলাম জান্নাতের সামিয়ানা বিছায় রাখছে, আর একটা কবরের মধ্যে গিয়ে দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন বিছায় রাখছে। আল্লাহর হাবিব আরেকদিন আবার একটা গুলিস্তানের মধ্যে যাচ্ছে। আমার নবী তাকায়া দেখে ওই কবরের মানুষ 2টা কবরে আযাব হইতেছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা যাইয়া তাড়াতাড়ি 2টা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর হাবিব 2টা খেজুরের ডাল আনলেন। 2টা ডাল আইনা 2টা কবরের মধ্যে গাইরা দিছে। সাহাবারা ডাক দিয়া কই, ইয়া